যেটা রুল আছে সেটা বলি। বিসমিল্লাহ পড়া সুন্নাত, বিসমিল্লাহ পড়া সুন্নাত, দুই হাতের কবজি সহ তিনবার দোয়া সুন্নাত, দুই হাতের কবজি পর্যন্ত দোয়া সুন্নাত। এটা কবজি, এই যে নড়ে না, লড়ে। এটাকে কবজি বলে। এটাকে কি বলে? কবজি। কবজি। এই কবজি পর্যন্ত তিনবার ধুইতে হবে। হ্যাঁ, আংটি থাকলে আংটি খুলে নেবেন, নাড়াচাড়া করে নেবেন, ঠিক আছে? তিনবার কুলি করা সুন্নাত, তিনবার কুলি করা সুন্নাত, তিনবার মিসওয়াক করা সুন্নাত। তিনবার মিসওয়াক করা সুন্নাত। তাহলে কি বললাম? কুলি করা, সুন্নাত। মেসওয়াক করা সুন্নাত। যদি মেসওয়াক না থাকে আঙ্গুল দিয়ে একটু ডলে নেবেন, আঙ্গুল দিয়ে একটু খেলাল করে নেবেন, ঠিক আছে? মেসওয়াকের অনেক গুরুত্ব হাদিস আছে। তাহলে ওযুটা আমরা আগে শিখি। প্রথমে কি বললাম? দুই হাতের কবজি সহ তিনবার দোয়া সুন্নাত, দুই হাতের কবজি পর্যন্ত তিনবার দোয়া সুন্নাত, তিনবার কুলি করা সুন্নাত, তিনবার কুলি করা সুন্নাত, তিনবার মিসওয়াক করা সুন্নাত, তিনবার মিসওয়াক করা সুন্নাত, তিনবার নাকে পানি দেওয়া সুন্নাত। তিনবার নাকে পানি দেওয়া সুন্নাত। এই যে নাকে যে পানি দিবেন, পানিটা একটু ভিতরে ঢুকাই দিতে হবে। নাকে পানি কি করতে হবে? ভিতরে ঢুকে ভিতরে ঢুকাই দিতে হবে, যেন এই যে নরম জায়গা পর্যন্ত পৌঁছে। হ্যাঁ, এরপর ভালো করে পরিষ্কার করবেন। কয়বার? তিনবার। তিনবার নাকে পানি দেওয়া সুন্নাত, তিনবার নাকে পানি দেওয়া সুন্নাত, সমস্ত মুখ তিনবার ধোয়া সুন্নাত। সমস্ত মুখ তিনবার দেওয়া সুন্নাত। তাহলে আমরা জানি উঁচুতে ফরজ কয়টা? চারটা। ফরজ কয়টা? চারটা। এর মধ্যে একটা হলো মুখ, মুখ ধুতে হবে। এখন আসেন, এই হলো পড়ালেখার বিষয়। চুলের এই গোড়া থেকে, চুলের এই গোড়া থেকে নিয়ে থুতির নিচ পর্যন্ত, হ্যাঁ, থুতির নিচ নিচ পর্যন্ত, এই কানের লতি থেকে নিয়ে এই কানের লতি পর্যন্ত পুরো চেহারাকে ভালো করে কি করা? ধৌত করা। যাদের দাড়ি পাতলা, যাদের দাড়ি এরকম পানি নিয়ে পানি পৌঁছায় দেওয়া, মনে থাকবে? এগুলো মাসালা, পানি নিয়ে পানি পৌঁছায় দেওয়া। যাদের দাড়ি ঘন, যদি ভিতরে পানি পৌঁছানো সম্ভব না হয়, এই যেভাবে খেলাম করা, কি করা? খেলার করা। খেলাম করা, মনে থাকবে? তাহলে কি বলতেছিলাম? মুখমণ্ডল। এক মুখমণ্ডলের মধ্যে মাসলা কতগুলো গেল? দাড়ি পাতলা থাকলে পানি পৌঁছে দেওয়া শেষে শেষে দিবেন, পানি পৌঁছায় দিবেন। আর দাড়ি ঘন থাকলে কি করবেন? খেলা করা করে দিবেন। মাসালা শেষ, মূলটায় আসি। তিনবার সমস্ত মুখ তিনবার ধোয়া সুন্নাত, সমস্ত মুখ তিনবার দেওয়া সুন্নাত, আবার বলেন, সমস্ত মুখ তিনবার ধোয়া সুন্নাত। সমস্ত মুখ তিনবার দেওয়া সুন্নাত, ডান হাতের কোণে সহ তিনবার ধোয়া সুন্নাত। ডান হাতের কনি তিনবার দেওয়া সুন্নাত। এই পর্যন্ত দিবেন, এই যে এই পর্যন্ত, এই পর্যন্ত, ঠিক আছে? যদি এইখান থেকে এই পর্যন্ত থাকে আর একটা পশম পরিমাণ যদি শুকনা থাকে, কয়টা পশম? একটা। আমাদের উজু হবে না। কথা কি বুঝতে পারছেন? জি। শীতকালে অনেকে আছে ঠিক মতো করতে পারে না, তবে পানি হাতের মধ্যে নিয়ে বানাই দিয়ে একটু পয়সা দিবেন। পয়সা কি করবেন? ভিজিয়ে দিবেন। ভিজায় দিবেন। পারবেন না? ইনশাআল্লাহ। ডান হাতের কোণে সহ তিনবার দোয়া সুন্নাত, ডান হাতের কনি তিনবার দেওয়া সুন্নাত, বাম হাতের কোণে সহ তিনবার দোয়া সুন্নাত, বাম হাতের কনি তিনবার দেওয়া সুন্নাত, দোনো হাতের আঙ্গুলি খিলাল করা সুন্নাত, দুনো হাতের আঙ্গুলি খিলাই করা সুন্নাত, সমস্ত মাথা একবার মাসে করা সুন্নাত। সমস্ত মাথা একবার মাসাজ করা সুন্নাত। এখন আসেন মাথা মাসাজ করা মাসাজ। মাথা মাসাজ করা মাসাজের নিয়মদের মাঝে ইখতিলাফ আছে। ইখতিলাফে আমরা না যাই, সুন্নাতটা দেখি। এই যে তিন আঙ্গুল, ঠিক আছে? এইভাবে নিয়ে এইভাবে চলে যাবে, ঠিক আছে? হ্যাঁ, একবার এখান থেকে এইভাবে, এই পাশ খালি এই পাশ খালি, তাই না? এই পাশে বেক করার সময় এই পাশ এদিক থেকে আসবে। এরপরে কি এই আঙ্গুল আছে না, এই আঙ্গুলে কানের দিকে দিবেন। এই আঙ্গুলের পানি আছে না, কানের পিঠে কি করবেন? আস্তে করে দিবেন। এই পাশে পানি আছে না নাই? আছে। নতুন করে পানি নেওয়ার দরকার আছে? এটা নিয়ে গর্দান মাসে করে দিবেন, শেষ, ঠিক আছে? প্রথম তিন আঙ্গুল দিয়ে শুরু করে, এইভাবে থেকে শুরু করে সামনে থেকে নিয়ে পিছনে, এরপরে এই তালু দিয়ে এইভাবে আসবে, তারপরে এই আঙ্গুল দিয়ে কানের ভিতরে, ঠিক আছে? এই আঙ্গুলের এই যে আঙ্গুলের মাথায় যে পানি আছে, এটা দিয়ে দুই পাশে, হ্যাঁ, কানের পিঠে, এই হাতের পিছনে যে পানি আছে এটা দিয়ে পিছনে। আর ভুল হবে না। যারা বুঝতেন না, যারা জানতেন না, তারা তো দেখলেন। আর ভুল হবে না। তাহলে
সমস্ত মাথা একবার মাসে করা সুন্নত। সমস্ত মাথা একবার মাসাজ করা, কান মাসে করা সুন্নত। কান মাসাজ করা সুন্নত, গর্দান মাসে করা মুস্তাহাব। গর্দন মাসাজ করা মুস্তাহাব, ডান পায়ে টাকনু সহ 3 বার ধোয়া সুন্নত। ডান পায়ের সঙ্গ তিনবার দেওয়া সুন্নত। এর দেখবেন 2 পায়ের মাঝখানে অনেক সময় অনেকের চিপা থাকে, ঠিক আছে? পানি ভালো করে এরকম ডলে দিতে হবে, তাহলে শুকনা থেকে যায়। শীতকাল তো সামনে, মুসিবত। এরপর আঙ্গুলের মাঝখানে অনেক সময় পানি ঢোকে না, পানি এমনি চলে যায়, কিন্তু পানিটা ভেজে না। একটু ডলে দিবেন, ভিজা 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 যাবে চামড়া। কোনো এক চুল পরিমাণ, আপনি যতটুকু পরিমাণ ধোয়া দরকার দুটো পায়ের কোনোই সহ, এটা হলো কোনোই, ওই যে উঁচু জায়গা আছে না, এই কোনোয়ের উপর পর্যন্ত ধুইবেন। দুটো পায়ের কোনোই সহ তিনবার দেওয়া তিনবার ধোয়া সুন্নত। সুন্নত। এরপরে 2 পায়ের আঙ্গুলি কি করবেন? খিলাই করা। খিলাল করবেন। বুঝতে পেরেছেন? এই হলো উযুর তরিকা। এই হলো কি? ওজুর তরিকা। তরিকা। এইভাবে যদি উযু করেন তাহলে